তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশকে আপনি শুকরওয়ালা পাবেন না। শুকরের বিপরীত হলো কুফর। শয়তান বলেছে আমি তাদের অধিকাংশকে কাফের বানিয়ে ছাড়ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আলোচনা করে আমাদের শোনালেন। প্রিয় নবী হাদিসের মাধ্যমে শোনালেন। শুনাইয়া তিনি আমাদের বুঝাচ্ছেন ওই শয়তান কিন্তু চ্যালেঞ্জ ঘোষণা করে বসে নাই, সে তার কাজ চালাচ্ছে। ঈমান নিয়ে মরতে চাইলে তোমাদেরকে সাবধান হওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা এবার শুনুন, ঈমান নিয়ে যারা মরতে চান তারা তিনটি কাজ করবেন না। যারা তিনটি কাজ করে তাদের ঈমান শেষ হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়। আর যারা বেঈমান হয় তাদের নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম আর নাই। তিনটি কাজ থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন। 1 নাম্বার কুফর, এটা কোনোদিন করবেন না। 2 নাম্বার শিরক, এটা কোনোদিন করবেন না। 3 নাম্বার নিফাক ইতিকাদি, অন্তরে কোনোদিন মুনাফিকি ঢুকতে দেবেন না। যে কুফর করে তার ঈমান শেষ, যে শিরক করে তার ঈমান শেষ, যে অন্তরে নিফাক ইতিকাদি ঢুকায়া দেয় তার ঈমান শেষ। এখন কুফর কি তা চিনতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, ইহুদি কাফের। আমি বলবো হ্যাঁ, আপনাদের সাথে আমি একমত, তারা কাফের। কিন্তু কাদিয়ানি কাফের, তারা কি হিন্দু? তারা কি বৌদ্ধ? তারা কি ইহুদি? ও তো হেরা কাফের হইল কেন? এবার যেই রোগে ধরে কাদিয়ানি কাফের হলো, ওই রোগ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনার ব্যাপারে একই মাসালা, আপনিও কাফের হওয়া লাগবে। কাফের হওয়ার জন্য কোরআন মাজিদ পূর্ণাঙ্গ স্বীকার করা লাগে না। এই কোরআন এমন এক কিতাব, যদি কেউ বলে আমি কোরআন একটুও মানি না, আমরা বলবো তুমি কাফের। যদি কেউ বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, 1 অক্ষর অস্বীকার করলে ঈমান শেষ। এখন ঈমান যে শেষ হলো, কাফের হলো, এখন মুমিন হওয়ার জন্য এই কোরআন পুরাটাই আপনাকে মানতেই হবে। ও প্রিয় ভাই, এখন তাকায়া দেখেন কাদিয়ানির দিকে। তারা পুরা কোরআন সবটাই মানে 4 অক্ষর ছাড়া। খা, আলিফ, তা, মিম। এ খাতামান নবিয়্যিন, বিশ্বনবী, শেষ নবী। কাদিয়ানিরা এটাই। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা 1400 বছর আগে বললেন নবী মোহাম্মদ শেষ নবী। কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, সব এজ লাইক এজ ইউ, আপনার মতোই সব। কিন্তু তাদের অন্তরে একটা ঝামেলা। আপনার অন্তরে আছে মোহাম্মদ শেষ নবী, তাদের অন্তরে আছে না গোলাম আহমদ কাদিয়ানো নবী। অন্তরের এই সামান্য বিচ্ছুতির কারণে তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। আল্লাহর একটি বিধান মানে নাই, তাই কাদিয়ানির ঈমান শেষ। এবার একটু বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? সবাই বলুন দয়া করে, ইবলিস শয়তানের ব্যাপারে ফতুয়া কি, সে মুমিন না কাফের? ফতুয়া দিয়েছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রিয় ভাইরা, এবার বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? কাদিয়ানি মানে না কয়টা বিধান? একটা। আচ্ছা, এবার আপনাদের কি খবর? আসুন এখানে একটু আত্মসমালোচনা করতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অন্যকে কাফের বলে মজা নিয়েন না, নিজের খোঁজ রাখেন। কাদিয়ানি একটা বিধান মানলো না, শয়তান একটা মানলো না, তার ঈমান শেষ। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন বিধান কোরআনে আছে কি না?
52 বছরে বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে অবিবাহিত লোক 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহিত লোক জেনা করলে পাথর মারো, এমন বিধান হাদিসে আছে না নাই? বাংলাদেশে 100 বেত লাগাইছেন কয়বার? পাথর মারছেন কয়জন রে? কাদিয়ানি 4 অক্ষর মানে না, কাফের। অথচ কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই আয়াতে কারিমার অংশে অক্ষর আছে 15টা, কাদিয়ানি মানে না 4টা। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার একটা আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 52 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায় তারা আল্লাহর গোলাম হতে পারে না। আমরা কার গোলাম? এ ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, কার গোলাম? দলের সমর্থক আপনি কই সমস্ত দল করেন, যারা মানুষের আইনে দেশ চালায় তাদের সহযোগী হইলে আল্লাহর কসম আপনার ঈমান থাকবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, এগুলো পড়ে দেন। আমার প্রিয় ভাই, আপনি নিজকে মোমেন দাবি করছেন, তো কাদিয়ানি তো নিজকে মোমেন দাবি করে। আল্লাহ ছাড়া অন্যের আইনে দেশ চলছে 52টি বছর। ডজন ডজন আইন আল্লাহর মানেন না। আমার নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা প্রিয় নবী কি চোর ধরে হাত কাটেন নাই? রেসপন্সটা কম পাচ্ছি কেন বুঝলাম না, জবাবটা দেন না। রাসূল চোর ধরে হাত কাটছেন কিনা? তো 52 বছরের বাংলাদেশ, 71 থেকে 2024 53 বছর হয়ে যাচ্ছে। কয়দিন চোরের হাত কাটছেন? তো কাদিয়ানিদের কাফের বলেন কেন? হেরাইন মানে না একটা, আপনি তো মানেন না ডজন ডজন। সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে আপনি যখন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই, শয়তান আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, কে আমার অভিশপ্ত বলে গালি দিল? আমি আল্লাহর একটা আইন মানি নাই, যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী কি? আমি বলেছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আপনারাও বললেন জি। এই কথা বললেই কি বাংলাদেশে কালকে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে? এত সোজা? তারপরও কেন বলি? এবং শুধু আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে হুজুর দইরা জেলে দিছে, এমন হুজুর আছে না নাই? এটা জানার পরও কেন বলি? আমার কি জেলের ভয় নাই? আমিও তো মানুষ, আমার পোলা মাইয়া আছেন, বউ বাচ্চা আছেন। আল্লাহর আইনের কথা বলার কারণে আলেম ধরে জেলে দেয়, এবং আল্লাহর আইন বললে কালকে কায়েম হবে না এটাও জানি। তারপর একটা কারণে বলি, এই দেশে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না ওইটা আমার দেখা দরকার নাই, কিন্তু আমি কাফের বেঈমান হয়ে মরতে চাই না। মৃত্যু পর্যন্ত বলে যাব আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এবং এই কথা বলার কারণে যদি জেলে দেয়া হয়, বলবো জেলটাই ভালো। এই কথা বলার কারণে যদি ফাঁসির রশি দেখানো হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এই দাবি থেকে চুল পরিমাণ সরানো যাবে না, কারণ সরলে আপনি বেঈমান। আমার বন্ধু, কুফরি এখন অ্যাভেলেবেল। বাংলাদেশে এখন সিলেবাসে কুফরি ঢুকেছে। এখন আপনি স্কুলে বাচ্চা পাঠাবেন, এমনও হতে পারে শুধু বই পড়ার কারণে বাচ্চাটা কাফের হয়ে যাবে। ওই যে কিয়ামতের আগে প্রিয় নবী বলেছেন না, অন্ধকার রাত সূর্য ডুবলে যেমন আধার আসে, কিয়ামতের আগে চারিদিক থেকে কুফরি আসবে। যদিও কুফরি নিয়ে আমি একটি বই লিখেছি, আমার লেখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে এটার নাম দিছি আমি ঈমান, কুফর ও নিফাক। এই বইটা আমি বাংলাদেশে চলমান 56টি কুফর লিখছি। কাফের হওয়ার জন্য কয়টা লাগে? হ্যাঁ মাশাআল্লাহ, ওয়াজ তাহলে বুঝে আসছে। একটা করলেই কাফের। আর বাংলাদেশে চলমান 56টা লিখছি।
কিন্তু নতুন নতুন যে কুফরি গত বছর থেকে ঢুকতেছে এগুলো আমি এই বইতে লিখিনি, কারণ তখন এগুলো আসে নাই। 2023 সন জানুয়ারির 1 তারিখ বই উৎসব হলো, বাচ্চাদের হাতে বই গেল, দেখলাম ক্লাস 6-এর বইতে কুফরি ঢুকাইছে, মানুষ নাকি বান্দর থেকে আসছে, বিবর্তনবাদ। এই কুফরিটা বাংলাদেশে আগে এতটা চলমান ছিল না। ইউনিভার্সিটি লেভেলে এটা ডারউইনের মতবাদ আমরা পড়েছি, ওগুলা নিয়ে আমরা মাথা ঘামাইনি। হিন্দুরা বলে দুর্গা তাদের মা, এ নিয়ে আমরা মাথা ঘামাই না, তাদের ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মাথা ঘামাইন, এটা তাদের ব্যাপার। ডারউইন বলেছে মানুষের প্রথম ব্যক্তি বান্দর ছিল, বান্দর থেকে নাকি মানুষ। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ একটি আলোচনায় বলেছিলেন যে মানুষ বান্দর ছিল, ডারউইন এটা পাইলো কেমনে? কয়ে গবেষণা করে দেখছে। গবেষণা করার সময় উনি কয় কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, হয়তো ওটার মেয়াদও ছিল না। কারণ যে ব্যক্তি গাঁজা খায় না, মাথা ঠিক থাকে, সে কেমনে বলে যে মানুষের প্রথম ব্যক্তি বান্দর ছিল? বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে নাকি লেজ পড়ে গেছে, তারপরে কোনো একদিন হেসকা দিয়া টান মারসার বেড়া হইয়া সে মানুষের রূপ নিয়েছে। পাগল কাকে বলে? ডারউইন বলেছে এটা তার ব্যাপার, আমরা মাথা ঘামাই না। কিন্তু ক্লাস 6-এর বইতে যখন এটা ঢুকাইয়া দিল, চুপ থাকা আর যায় না। কারণ যারা বিশ্বাস করবে মানুষের প্রথম ব্যক্তি আদম নয়, সে কোরআনের স্বীকারকারী হয়ে কাফের হয়ে যাবে। মানুষের প্রথম ব্যক্তি আদম, এই আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? সূরাতুন নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। ওই একজন মানুষকে, ওই একজন মানুষকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। প্রথম খলিফা কে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তে আদম থেকে আমি বানাইছি তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপরে দুজন থেকে আমি অগণিত নারী পুরুষ বানাইয়া দিছি। এখন ডারউইন বলে আদম না, প্রথম ব্যক্তি বাদর। সিলেবাসে ঢুকলো ক্লাস 6-এর বইতে। আমরা আলেম ওলামারা প্রতিবাদ করলাম, সরকার পর্যন্ত মেসেজ গেল। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কমিটি বানাইয়া দিল, ওই কমিটি রিপোর্ট করলো, সরকারের কাছে বলল 90% মুসলমানের দেশে এই কুফরি মতবাদ চলতে পারে। আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিবাদের ফলস্বরূপ সরকার সাথে সাথে সার্কুলার করলো সিলেবাসে ওই অংশটুকু পড়ানো যাবে না। আচ্ছা, যদি আমরা আলেমরা প্রতিবাদ না করতাম, সিলেবাসে এটা থাকতো, ক্লাস 6-এ পড়ানো হতো মানুষের প্রথম ব্যক্তি বাদর, আমাদের সন্তানরা এটা বিশ্বাস করলে কি তারা হাই স্কুলের প্রথম ক্লাসে কি কাফের হয়ে যেত না? সিলেবাসে ঢুকছিল, আমরা প্রতিবাদ করেছি, থেমেছে। চলে গেল 2023, আসলো 2024, রানিং ইয়ার্স, চলমান বছর। ক্লাস 7-এর বইতে দেখি আরেক কুফরি ঢুকাই দিছে। ওটা হলো শরীফ শরীফার গল্প। আপনারা কি শুনেছেন? শুনেছেন? ট্রান্সজেন্ডার মতবাদ, যেটা বাংলাদেশে নতুন আসছে। পৃথিবীর 30টির বেশি দেশে অলরেডি ট্রান্সজেন্ডার মতবাদ চালু হয়ে গেছে। চায়না, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ সমকামী বিবাহ অনুমোদন করেছে পৃথিবীতে 30টি দেশের বেশি দেশ, যেটা এবার বাংলাদেশে সিলেবাসে ঢুকাইছে। কোনো ছেলে নিজেকে মেয়ে মনে করবে, কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তখন দেখা যাবে ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। তারা সমকামিতা বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিছে। আমার প্রিয় ভাইরা, তা নিয়ে আমরা কথা বলেছি। আমরা আশাবাদী এটা পরিবর্তন হবে। ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে আমরা দেব না। প্রয়োজন আপামর মুসলমান
আমরা সবাই রাস্তায় নেমে যাব, তারপরও আমাদের সন্তানদেরকে কুফরি করে কাফের হতে দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কাফেররা কুফরি করছে, কত রকমের কুফর এ দেশে ঢুকাইছে। আমার বন্ধু, শরীয়তের বিধানকে বিকৃত করা, আল্লাহর দেয়া বিধানের বিরুদ্ধাচরণ করা, হারামকে হালাল বানিয়ে দেয়া, এইভাবে 56টা কুফর আমি লিখেছি। দ্বিতীয়টা হচ্ছে শিরক, যেটা করলে আপনি সাথে সাথে বেঈমান, ঈমান শেষ। যেমন ইব্রাহিম নবীর বাবা আজর মুশরিক, যার কারণে তার কপালে জান্নাত নাই। ছেলে ইব্রাহিম চেষ্টা করেও বাবারে জান্নাতে নিতে পারবে না। বাংলাদেশে শিরক এত বেশি কল্পনাতীত। আমি এ নিয়ে বই লিখেছি আরো 5-6 বছর আগে। বাংলাদেশে চলমান 29টা লিখছি। মুসলমানের সন্তানরা হাসতে হাসতে মুশরিক হয়ে যায়, হাসতে হাসতে। ইভেন কি মাহফিলের মাঝে পর্যন্ত আলেম ওলামারা শিরক প্রচার করে। এমন আলেমও বাংলাদেশে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাইছে, এমন হুজুর আছে না নাই? ইউটিউব আপনারা দেখেছেন। আমার বন্ধু ছেলে মেয়ে হয় না, চাওয়ার জন্য হুজুরের কাছে যায়। মরা বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ সন্তান দেয়ার মালিক শুধু কে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আমাদের নেতারা মাই খাতে পাইলে সরাসরি মিছিলের মাঝে, মিটিংয়ের মাঝে মানুষের সামনে শিরিক করে, বলে বেড়াচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আমাদেরকে ভোট দেন, সব ক্ষমতা আপনাদের হাতে, আপনারাই তো ক্ষমতার মালিক। অথচ ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক শুধু কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। ও আল্লাহ, ক্ষমতার মালিক তুমি। আর নেতা মাই খাতে নিয়ে কয় জনগণ, পাবলিকের সামনে বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। অথচ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, যেটা করলে ঈমান চলে যায়। হিন্দুদের দুর্গা পূজা আসে, তার আগ থেকে মুশরিক বেঈমান। কিন্তু মুসলমানের সন্তান দুর্গা পূজার সময় হাজার হাজার বেঈমান হয়। কারণ এমন স্লোগান বাংলাদেশে ঢুকাইয়া দিছে সিলেবাসের বইয়ের মাঝে পর্যন্ত, যেটা বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কি সাতক্ষীরার বাইরা শুনছে? শুনছেন? এই স্লোগান বিশ্বাস করলে ঈমান সাথে সাথে শেষ। এই স্লোগান আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত মুখস্থ নাই, এখানে কি একজনও আপনারা আছেন? তো আল্লাহ বলল কি, আর আপনি স্লোগান বানাইলেন কি? আল্লাহর কথার অর্থটা কি? লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আচ্ছা বলুন তো, দুইটা কি এক না আলাদা? আমার প্রিয় ভাইয়ের একটু কথা বলেন না, এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব শুধুই। আরে মুসলমান, হাসতে হাসতে মুশরিক হয়, পৈতা কাঁধে বেঁধে, পেট দেখায়া নাবির নিচে ধুতি পরে হিন্দু ভদ্রলোক আপনার বাড়িতে আসছে ঠাকুর, এসে বলতেছে এই তোমরা বাড়িতে কারা আসো গো, কার কি বিপদ আপদ আছে জানবা নাকি? আসো আমি একটু রাশি ফল দেখা দিই। মুসলমানের সন্তান হিন্দু ঠাকুরের কাছে হাত বাড়াইয়া দেয়, বলে দাদা আমার অবস্থা কি দেখেন তো। উনি হাতের দিকে তাকায়া কয় আগামী মাসে ফাড়া আছে, আমার 313 টাকা দিলে ফাড়া কাটটা দেব। রাশিফল জানার জন্য বিদেশ যাবে, ভিসা লাগবে কিনা জানার জন্য বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে। অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সব জানে, অথচ 1 সেকেন্ড পরে কি হবে একমাত্র জানে কে? আল্লাহ। যে ব্যক্তি মনে করে হস্তরেখা দেখে কেউ বলেছে বিপদ আছে,
সে বলতে পারে, আগামী মাসে বিপদ হবে সে জানে, বিষা লাগবে কিনা সে জানে, 1 সেকেন্ড পরে কি হবে কেউ জানে আল্লাহ ছাড়া। সাথে সাথে ঈমান শেষ। সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়? বললাম তো 4-5টা আছে, তো 29টায় ছোট্ট বই লিখেছি। আমার বইগুলো ড্রাইভারের কাছে আছে, এখানে আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ঈমান আপনাকে বাঁচাতে হবে, আমারটা কিনা জরুরি না। শিরক নিয়ে অন্য লেখকের বই পড়বেন, আর এটা নিলে তো সহজে পাবেন, কাছে যেহেতু আছে। 29টা লিখেছি মুশরিক হওয়ার জন্য, 29টা করা লাগবে না, একটা করলে ঈমান শেষ। আল্লাহর সামনে গিয়ে দেখবেন যে আপনার ঈমান নাই, আপনি মুশরিক, আপনি কুফরি করেছেন। আর আল্লাহ বলবে, কেন কুফরি করলা? আপনি বললেন যে আল্লাহ এটা যে কুফরি আমি তো জানতাম না। আল্লাহ বলবে, তাই নাকি? তাহলে জান্নাতে ঢুকে যাও, ঠিক না? এত সোজা। আচ্ছা, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না? মরে মরে, আপনি জানেন না কেন? ইলম অর্জন করা কি নফল না ফরজ? নফল না ফরজ? আমার দোস্ত, আপনি মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, দরবারে যাইয়া আপনি মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আদালতে যাইয়া আল্লাহর আইন মানেন না। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেন, দরবারে যাইয়া পীরের পায়ে দেন। যে মসজিদে আল্লাহরে দিল, আবার দরবারে পীরকে সেজদা দিল, 2 জায়গায় সেজদা দেওয়ার কারণে সে যেমন মুশরিক। যে ইমাম সাহেবের পিছনে দাঁড়ালো, জোহরের নামাজে 2 রাকাত শেষ করার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়, এটা ওয়াজিব। ইমাম সাহেব ভুলে গেছে, ভুলে তিনি দাঁড়াতে শুরু করছে। জজ সাহেব পিছন দিয়া লোকমা দিল, একা না, ম্যাজিস্ট্রেট সাহেবও দিল, অন্য মুসল্লিরাও দিল। 2 রাকাত পড়ার পরে যদি দাঁড়িয়ে যায় ভুলে, লোকমা কি আমরা দেই না? দেই। হুজুর জজ সাহেবের লোকমা পেলেন, দাঁড়ানে না দাঁড়াইয়া তিনি দাঁড়াইতেছিলেন, বসে গেলেন, নামাজ যথারীতি শেষ করে দিলেন। জজ সাহেব বুঝলো হুজুর ওয়াজিবে ভুল করেছিল, আমি লোকমা দিয়েছি। মনে মনে ভাবলো, দেখো আমি আল্লাহকে কিভাবে মানি, রাসূলকে কিভাবে মানি। ইমাম সাহেব ভুল করেছে, আমি ছাড় দেই নাই। ইমাম যদি আমার বাবা হতো, আমি তার মুসল্লি হতাম, বাবা ভুল করলে আমরা কি বাবারে ছাড় দিতাম? তাও লোকমা দিতাম। ইমাম যদি পীর হতো, মুক্তাদি তার মুসল্লি হতো, ইমাম যদি ভুল করে পীর হইয়া মুক্তাদিও ছাড় দেবে না, লোকমা দেবে। সবাই ভাবে আল্লাহকে মানি, রাসূলকে মানি, পীরকেও ছাড়ি না, বাপকেও ছাড়ি না, ইমামকেও ছাড়ি না, লোকমা দেই। কিন্তু জজ যখন বিচারকের আসনে গিয়ে জোহরের নামাজ পড়ে বসলো, চোরের যখন রায় দেয়, তখন কি হাত কাটার রায় দেয় না জেলে যাওয়ার রায় দেয়? অথচ চোর ধরে হাত কাটার রায় দেয়া কি ওয়াজিব না ফরজ? তো উনি হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, নিজের ফরজের খবর নাই। উনি বুঝেই না ইসলাম আসলে কি। আমার বন্ধু, 3য় সমস্যা হলো নেফাক। যদি আপনি নেফাক করেন, আপনার অন্তরে মুনাফিকি ঢুকে যায়, তাহলে আপনার ঈমান থাকবে না। এখন কে মুনাফিক আমরা জানি না। রাসূলের যুগে কারা কারা মুনাফিক, ওহী নাজিল হওয়ার আগে রাসূল নিজেও জানতেন না। কারণ নেফাক নামক যে রোগ আছে, সেটা থাকে কলবে, অন্তরে, আর অন্তরের মালিক শুধু কে? আল্লাহ। মুনাফিকদের মাঝে রুল নাম্বার যার 1, তার নাম কি আপনারা জানেন? কেউ বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে উবাই। মাশাআল্লাহ, এখানে আলেম ওলামারা আছে তো বলে দিল। আব্দুল্লাহ বিন উবাই রুল নাম্বার 1। অথচ উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে, এই তাকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 মুজাহিদের নেতা বানাই দিয়েছে, যার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে ফেরাউন নমরুদের নিচে থাকবে। তাকে উহুদের যুদ্ধের দিন 300 মুজাহিদের নেতা বানাইছে। সাউথ নামক জায়গায় যাইয়া 300 জন লইয়া পলাইয়া চলে আসে, যুদ্ধের মাঠে যায় নাই। আল্লাহ তাআলা তখন প্রিয় নবীকে জানাইলেন, ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমা লিকাউলিহিম। ও প্রিয় নবী, চেহারা দেখা মনে করছেন আল্লাহর ওলি, কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি। এই আব্দুল্লাহ ইবনে উবাই দেখতে মনে হয় ফেরেশতার মতো। আপনি খুশি হইয়া গেছেন, তুজিবুকা আজসামুহুম, চেহারা আপনার দেহ খুশি বানাইয়া দিছে, অথচ অন্তর ঈমানটাই।
আমার বন্ধু, কার অন্তরে নেফাক আছে আমরা জানি না। মুনাফিকের যে আলামতগুলো আছে, বাংলাদেশে আলামতগুলো নিয়ে আলোচনা হয় খুব কম, খুব কম। হুজুররা যখন ওয়াজ করে মাহফিলে, মসজিদে, তখন 4টা বিষয় বলে শুধুমাত্র। মুনাফিকের আলামত 4টা। কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ করবে, ঝগড়া করলে গালিগালাজ করবে। এই হাদিসগুলোই বলে। অথচ এই বইটা আমি লিখেছি মুনাফিকের আলামত 29টা, বাকি 25টার খবর কি? 4টা না শুনলেন? আরো মজার কথা শুনুন, যে 4টা শুনলেন, এই 4টা যদি কারো কলবে থাকে সে কাফের হবে না। এটাকে মুনাফিক আমলই বলে। এগুলো কলবে ঢোকে না, এগুলো আমলের ব্যাপার। কিন্তু কাফের হয় সেই মুনাফিক যার কলবে নেফাক ঢুকেছে, সেটা হলো চিন্তার জগতের নেফাক। সেগুলো কি এই দেশে আলোচনা নাই বললেই চলে। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ বারবার বলেছে বিভিন্ন আয়াত। অন্তরের মুনাফিক, আসল মুনাফিক। আচ্ছা, এখানে জীবনে মিছা কথা কন না এমন কয়জন আছেন? তো মিছা কথা কইলে মুনাফিক হইলে তো আমরা সব দিয়ে মুনাফিক। আসলে এটা নেফাকে আমলি, ছোট্ট নেফাক। মূল নেফাক হলো অন্তরেরটা, এটা জঘন্য। সেটা কি? 1-2টা বলি। فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। ও নবী, যখন আপনার কাছে কোরআনের সুস্পষ্ট কোন আয়াত নাজিল হয় আর সেখানে জিহাদের কথা থাকে, আপনার সামনে যারা বসে আছে, জিহাদের আয়াত শুনলে দেখবেন অনেকের চেহারা কালো হয়ে যায়। যারা জিহাদ পছন্দ করে না তাদের কলবে নেফাক ঢুকে গেছে। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? জিহাদের কথা শুনলে রাজনীতি মনে হয়। এ জাতীয় চিন্তার লোক আলেম ওলামাদের ভিতরেও আছে। এজন্য দেখবেন অনেক হুজুর আছে জিহাদের ওয়াজ জীবনেও করে না। কয় কি, আমরা তো রাজনীতি করি না। 40 বছর ইমামতি করছে, জীবনে একদিনও জিহাদের ওয়াজ করেনি, এমন ইমামও। লাখ লাখ মুরিদের পীর জীবনে এই মঞ্চে বসে একদিনও জিহাদের ওয়াজ করেনি, এমন পীর সাহেব। সব ওয়াজে রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, ইসলাম শেষ। অথচ যে হজের ওয়াজ করলেন, সে হজের রাসূল জীবনে একবার করছে। হজ রাসূল কয়বার করছে? আর জিহাদ করছে জিহাদের ময়দানে সেনাপতি হইয়া তলোয়ার হাতে নিয়ে 27 বার। যে নামাজের ওয়াজ করে মুখে ফেনা ফেলাই দিলেন, নামাজের ওয়াজ করতেই হবে, আমরাও করি, আপনিও করবেন। সে নামাজের কথা কোরআনে আছে 83 বার, 82 বার। যাকাতের কথা আছে 80 বারের কম বেশি। হজের কথা আছে 3-4 বার। রোজার কথা আছে 3-4 বার। আর জিহাদের আয়াত ডিরেক্ট ইনডিরেক্ট হলো 500টা। আল্লাহর নবীর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদ করেন নাই। অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম পর্যন্ত যুদ্ধের মাঠে মারা গেছে। জিহাদ করতে গিয়েছে রাসূলের মেয়ে ফাতেমা, জিহাদের মাঠে গিয়েছে রাসূলের স্ত্রী আয়েশা, জিহাদের মাঠে গিয়েছে রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, জিহাদের মাঠে গিয়েছে সব সাহাবী। আর জিহাদের কথা শুনলে তোমার ভালো লাগে না, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। আবার জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলানো বুঝবেন না। জিহাদ বলতে শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোমাবাজি করাকে বুঝবেন না। জিহাদ বলতে নিরীহ মানুষকে সিনেমা হলে বোমা মেরে হত্যা করাকে জিহাদ বলা হয় না। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ না, এটা সন্ত্রাসবাদ। এটাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম নিরীহ মানুষকে হত্যা করার অনুমতি কখনো দেয় না। জিহাদ মানে হলো অন্যায় করা হবে না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিবাদের সেখানে মুখে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার হাতে তুলে নেব। জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, করে বাঁচতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, এ
এ মুনাফিকি। তাহলে 4টা যোগ একটা 5টা বললাম, আরো থেকে গেল 24টা। এখন যদি আপনি রোগ কোনটা না বোঝেন, উল্টাপাল্টা ওষুধ খাইলে কি রোগ ভালো হয়? তা আপনার অন্তরে নিফাক আছে কিনা, কুফর আছে কিনা, শিরক আছে কিনা, এগুলো জানলেই তো তাওবা করার সৌভাগ্য নসিব হবে, ঠিক কিনা? জানবেন, এগুলো জানবেন। নেকামল করুন, নেকামল নেকামল। নামাজ পড়বেন, রোজা রাখবেন, আবার সুদে টাকা লাগাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে সাইন করে না, অফিসার ঘোষও খায়। টুপি আছে মাথায়, দাড়ি আছে মুখে, ওজনে কম দে, মালে বেজাল দে, এগুলা কি নেকামল? তোমারে দাড়ি, তোমারে টুপি, এগুলো তোমার জন্য হচ্ছে মুনাফিকি। তোমার সুরতের সাথে সিরতের মিল নাই। নেকামল হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আসুন আমরা ঈমান এবং নেকামলকে পুঁজি করে দুনিয়ায় বেঁচে থাকবো। কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি। আল্লাহর কাছে এসে দোয়া করব, আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমার লেখা বই আছে বেদাতের উপরে। 38টি বেদাত আমি বাংলাদেশে চলমান লিখেছি। সালাতের উপরে, ব্যক্তি পরিবারের উপরে, আখেরাতের উপরে। ড্রাইভার সাহেব থেকে বইগুলো সংগ্রহ করবেন আহ্বান জানিয়ে আমরা দোয়া করে শেষ করতে চাই। দোয়া করে যাবেন না? অবশ্যই। একটু বসুন, একটু বসুন না, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই।